হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি 54143। এর আগে অনেক গল্প করেছি, রিলস বানিয়েছি। এই যে গল্পটা করব, এই গল্পটা টোটালি আলাদা। এই গল্পটা হচ্ছে আমাদের পৃথিবীতে অনেক হিংস্র পশু আছে। যেরকম আগে ছিল অ্যানাকন্ডা, এখনও আছে অ্যানাকন্ডা, জোরাসিক পার্ক, বাঘ, সিংহ। এরা একবারে মানুষকে দেখলে মেরে ফেলে দেয়। ওদের চোখের সামনে যদি কেউ পড়ে, বিষাক্ত সাপ পড়লে মেরে ফেলে দেয়। কিন্তু ওদের থেকেও বিষাক্ত একটা জানোয়ার আছে, জন্তু আছে। সেটা আপনারা ধরো জানেন না, সেটা হলো ইঁদুর। ছোট হোক বড় হোক, কিন্তু এরা এতটাই বিষাক্ত যে এদের মধ্যে পৃথিবীতে এদের মধ্যে মনে হচ্ছে বিষাক্ত জিনিস কেউ নেই। এদের বিশাল বড় ইউনিয়ন আছে। এত বড় ইউনিয়ন এদের, ইঁদুরদের মতন ইউনিয়ন কাদের নেই। এদের প্রত্যেক সপ্তাহে প্রত্যেক পাড়াতে একটা করে মুখিয়া চেঞ্জ করবে এরা। কারণ যে পাড়ায় দেখছে বেশি ইঁদুর মরছে, সেই পাড়ায় মুখিয়া মানে প্রধান চেঞ্জ হবে প্রত্যেক সপ্তাহে। আচ্ছা, এরা কোনোদিন এদের লাইফে কোনোদিন মানুষকে উপকার করেনি। তোমার বাড়িতে থাকবে, তোমার বাড়ি খাবে, কিন্তু তোমার ক্ষতি করবে, কোনোদিন করেনি। এরা এরকম একটা জন্তু, প্রত্যেক সপ্তাহে এরা পাড়া বদল করে। এই পাড়ায় ভালো খাবার দিচ্ছে না, ওই পাড়ায় ভালো খাবার দিচ্ছে। রাত 2টা-আড়াইটার সময় দেখবে 10 জন 12 জন করে 20 জন করে এই পাড়া থেকে ওই পাড়া বদল হচ্ছে। আচ্ছা, এদের সব থেকে যেটা আমরা বলতাম যে 1947 সালের আগে ইংরেজরা আমাদেরকে খুব অত্যাচার করতো, অন্যায় করতো, আমাদেরকে খুব জ্বালাতো। ভেবে নিন সেই ইংরেজরা মরে আজ ইঁদুর তৈরি হয়েছে। এরা একটা গরিব হোক বড়লোক হোক, কাউকে ছাড়ে না। একটা গরিব ঘরে একটা তার কিনতে গেলে 70 থেকে 80 টাকা একটা কেবিলের তার হয়। সেই তার সপ্তাহে 2 দিন 3 দিন করে কেটে 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 ওই তার বলো, কোনো কিছু দরকারি জিনিস বলো, এরা যেখানে যত এদের কাজ নেই, কোনো কারোর ক্ষতি করার নেই, এরা দেখবে 4-5 জন করে গোল হয়ে বসে থাকবে। এ একটা ইট ছুড়বে ওকে, ও একটা ইট ছুড়বে ওকে, মানে এরা কোনদিন বসে থাকে। স্কুটি বলো, বাইক বলো, 2 চাকা বলো, যেখানে এইটুকুই ফুটো, মানে যেখানে আঙুল ঢুকবে না, সেখানে ওরা গিয়ে ঢুকে তার কেটে আসবে। আচ্ছা, প্রথম একজন যাবে, সে যদি না পারে, সে ওদের ইউনিয়ন আছে, সঙ্গে সঙ্গে খবর দিয়ে দেবে সব থেকে রোগা ইঁদুর কে আছে দেখে না। যে ধরো সবে হয়েছে তাকে পাঠাবে, তার চোখও হালকা ফুটেছে তাকে পাঠাবে। সে যদি না ঢুকতে পারে, তাকে বলবে 2-3 দিন না খাইয়ে রাখো, রোগা হলে ওখান দিয়ে গিয়ে তারটা কেটে আসবে, তাতে সে মরে। এদের যে ধরো তোমার ঘরে বেশি মরছে ইঁদুর, তুমি ভাববে তোমার জীবন পুরো শেষ করে দেবে। তোমার টাকা পয়সা সুখ দুঃখ থাকতে পারে, কিন্তু জীবন শেষ করে দেবে। ওই ঘরটা এদের অ্যাটাক, এই ঘরে ইঁদুর বেশি মরছে কেন? আচ্ছা, কোন দোকান থেকে ইঁদুর মারা আনছো, বিষ আনছো বা আটা নিয়ে আসছো, ওরা লক্ষ্য করে করে দেখবে। সেই দোকানে ম্যাক্সিমাম যত মুদিখানা দোকান আছে আমি বলে দিচ্ছি, যদি তোমরা ইঁদুরের মারার কোনো প্রোডাক্ট যদি না রাখো, তোমাদের প্রত্যেক মাসে 10 থেকে 12 হাজার টাকার জিনিস বেঁচে যাবে। ওরা দেখবে যে এই জিনিসের সব, এই দোকানে সব কিছু বিক্রি হচ্ছে, ইঁদুর মারা বিষ, ওই আটা, ওই দোকানে বেশি করে ক্ষতি করবে। ডাইরেক্ট শ্যাম্পুর পাতা ঝুলছে, ছিঁড়ে চলে আসছে, মাল সব নিচে পড়ে গেল। চাল ডাল নিয়ে পালাচ্ছে, এই করছে, দেখছে যে এই দোকানটাই বেশি রাখছে। তুমি 1 মাস ইঁদুরের কোনো মরার প্রোডাক্ট ছেড়ে দাও, তোমার দোকানে ক্ষতি করবে। আচ্ছা, তোমার দোকানে তোমার ঘরে ধরো বেশি ক্ষতি হচ্ছে, বেশি ইঁদুর মরছে, তোমার ঘরটা বেশি অ্যাটাক করবে। ওরা মুসলিমরা বলে যে মরে গেলে তুমি যদি আগে মরে যাও, তুমি আল্লাহ দেখতে পাবে। ইঁদুরদের ইউনিয়নদের বলে তুমি যদি মরে যাও, ইঁদুর ইউনিয়নের সম্মান বাড়বে, তোমার ফ্যামিলিতে একজন মুখিয়া হবে, মানে প্রধান হবে। কি করবে, ধরো তোমার ঘরে বেশি মরছে, তোমার ঘরে এবার আত্মীয় লোক অনেকজন এসছে, এবার ধরো একটা রান্না হচ্ছে, ভালো খাবার তৈরি হচ্ছে রাতের বেলা, মাংস হোক মাছ হোক, ওরা ওই প্ল্যান করে দেবে যে এরা এসছে, সব আনন্দ হাসাহাসি করছে, এদের ব্যবস্থা করতে হবে। রাত 9টা-10টা বাজে তুমি রান্না করছো, ওদের কিন্তু তার আগে ওখানে কথা হয়ে গেছে যে আজকে তোমার জীবন দিতে হবে। ওদের মধ্যে কোনো দুঃখ নেই, ইয়ে নেই, ওরা সবাই মিলে পাঠিয়েছে ওকে। আর তুমি রান্না করছো, উপরে বসে থাকবে, ছোট্ট এইটুকু উপরে বসে থাকবে। আর ধরো মাংস করছো বা মাছ করছো, ধরো মাংস করছো, মাংস হয়ে গেল, তখনও পড়বে না। টেস্ট করলে বলে খুব ভালো হয়েছে, আজ ঝাল নুন হয়েছে, টেস্টটা খুব তরকারি হয়েছে। যেই বললে
বলে ধরো নাড়িয়ে রাখলে ওই উপর থেকে ডাইরেক্ট ওই কড়াতে ঝাম মারবে, ও কিন্তু মরে যাবে, ওদের ইউনিয়ন যেন মরে যাবে, মরে গেল সঙ্গে সঙ্গে ফুলে গেল, কেউ খেতে পারলে না, তরকারিটা ফেলে দিতে হলো, তারপর আশেপাশে যদি দোকান থাকে ডাল ডিম টিম এনে খাওয়া হলো, এরকম ওদের ব্যাপার আছে। আচ্ছা, তুমি ধরো কোনো কারণে ওর গায়ে পা লেগে গেল, সারা রাত দেবে তোমার পা পা কুড়ে 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 খাবে, সারা রাত ধরে কুড়ে কুড়ে খাবে। আচ্ছা, একটা ঘরে কি রকম ড্রয়িং করতে হবে ওরা বুঝে নেবে, যে কোথায় কোথায় উঠতে হবে, কোথায় যেতে হবে, কি করতে হবে সব বুঝে নেবে। আচ্ছা, বড়রা যদি না পারে ছোটদেরকে সঙ্গে সঙ্গে নিয়ে খবর দিয়ে দেবে, ছোট ইঁদুর 5-6টা লাগবে এই জায়গায় ঢুকে। আচ্ছা, ধরো তুমি ওকে বউদের সামনে বললে তোমার ঘরে বেশি ক্ষতি হচ্ছে, যার ঘরে বেশি ইঁদুর মরছে তাদের উপর বেশি অ্যাটাক। ধরো বললে এই দলিলটা ভালো করে যত্ন করে রাখবে, এটা জায়গা জমির দলিল, এটা কিন্তু যেন না কাটে, কোথায় যেন না হারায়, যেখানে রাখবে ওরা দেখে নেবে, সেইটাই কাটবে, 6 মাস হোক 1 বছর হোক, কিন্তু কাটবেই কাটবে, ওইটাই কাটবে। আচ্ছা, আটাতে যে ইঁদুর মরে কোনোদিনও যে ইঁদুরটা পড়ে আছে এমনি এমনি করে উঠছে, ওইটা কোনোদিন ওদেরকে দেখাবে না, ওরা ওরকম শাস্তি দিয়ে তোমাদের চেষ্টা করবে যে শাস্তি দিয়ে মারা। প্রত্যেক তুমি বাসে দেখবে, লোকাল ট্রেনে দেখবে, রিজার্ভেশন এক্সপ্রেসে দেখবে ওদেরকে পাবে, কারণ ওরা ভ্রমণ করতে থাকে, ঘুরতে থাকে, কোথায় ভালো মেলা হচ্ছে ওখানে অনেক খাবার পরে ওদের ইউনিয়নের খবর দিয়ে দেবে, লোকাল ট্রেন হোক বাসে হোক ওরা সব বেরিয়ে যাবে। ওরা শুধু একটা জিনিস করতে পারছে না, প্লেনে কিভাবে উঠবে, নাহলে ওদের যদি করার থাকতো ওরা ঠিক করতো। ওরা এরকম একটা প্রাণী যে ওদের হাতে যদি তুমি বন্দুক বা যাও, ওরা যদি চালানোর ক্ষমতা থাকতো ঠিক ওরা চালিয়ে দিতে পারত। বাঘ, অ্যানাকন্ডা, জোরাসিক পার্ক এরা কি করে, মানুষের সামনে পড়লে তাও তোমার মারবে। একটা অনেক বছর আগেকার একটা খুব গরিবের ছিল, সে আগাম জমি নিয়ে চাষ করে খেত, তো খড়ের গাদা বসিয়েছে, খড়ের গাদায় ধানগুলো সব ভেতরে থাকে, খড় বাইরে থাকে, 60 থেকে 65খানা ইঁদুর মিলে 1 থেকে 2 মাসের মধ্যে পুরো ধান কেটে বার। এই লোকটা সুসাইড করতে হয়েছে ইঁদুরের জন্য। এদের মতন বিষাক্ত হিংসা পশু কেউ না। এরা ধরো মানুষ বলে না এরা কামড়ানো করে, কিন্তু এদের জীবন এদের লাইফে যেটা কোনোদিন মানুষকে উপকার করে, এরা উপকার বলে জিনিসটা কি জানে না। তো বাচ্চা বড় বল ও কারোর ছাড়বে না, বাচ্চাদের দেখবে ভালো ভালো বই কেটে দিচ্ছে, এই কেটে দিচ্ছে, ওদের ওইটাই আনন্দ। তুমি রাত করে বাড়ি ফিরছো, তোমার জন্য রুটি ভাত চাপা আছে, একটা বড় ইঁদুর এসে খুলবে, একটা ছোট ইঁদুর গিয়ে শুয়ে থাকবে, তুমি যেই আসবে এসে যেই তুলবে দেখবে মাল পালিয়ে গেছে, তুমি আর খেতে পারবে না, ঘরে তোমার বউয়ের সাথে অশান্তি, কীভাবে চাপা দিস খাওয়া যায় না, ঘরে ঝগড়া বাঁধানোর জন্য ওর হাত আছে। মানে ও যদি ওদেরকে যদি এরকম বরদান দেয় যে আমরা যাতে বন্দুক বম গুলি চালাতে পারি, তো ওরা একবারেই মেরে দেবে। তোমার ঘরে যদি একটা ইঁদুর মারে তো তোমার পুরো ফ্যামিলিটাকে ওরা মেরে দেবে। এটা কোনো বাস্তব কথা বানিয়ে না, আরও অনেক আছে যেটুকু জানলাম আমি বললাম। মানে এদের মতো এইটাই আমি এখনো বলছি, আমি এদের থেকে যদি পারেন সবাইকে বলছি খুব সাবধানে থাকবে, এদের মারার চেষ্টা খুব কম করবেন, বা মারলেও ওই আটা নিয়ে ওই ছটকাচ্ছে কাউকে দেখাবেন না, কেন এদের পুরো ইউনিয়নের এরা জেনে গেছে যে আমরা আজ পর্যন্ত মানুষের ক্ষতি ছাড়া উপকার করব না। যদি গল্পটা ভালো লাগে সবাই একটা কমেন্ট করবে বা লাইক করবে। ধন্যবাদ।